দর্শক, আসসালামু আলাইকুম। একটা গুরুত্বপূর্ণ খবর। আপনারা হয়তো ইতিমধ্যে দেখেছেন যে বাংলাদেশে বেশ কিছু আমেরিকান সৈন্য এসেছে। এই সৈন্যদেরকে নিয়ে বিভিন্ন আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। বিশেষ করে আওয়ামী লীগের লোকজন তাদের সোশ্যাল মিডিয়া, ফেসবুক বা ইউটিউব এছাড়া যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট রয়েছে সেখানে তারা ব্যাপারটা ছড়াচ্ছে যে ইউনূস সরকার সেন্ট মার্টিন আমেরিকার হাতে তুলে দিয়েছে। আর মূলত সেজন্যই এই সেনাগুলো বা কক্সবাজারে এসেছে। বিএনপির কিছু লোকজন বলছে যে চট্টগ্রাম বন্দর যে বহির্বিশ্বের হাতে তুলে দেওয়ার কথা, তাদের সেই দায়িত্ব অর্পিত করার কথা, সেই জন্য মার্কিন সেনারা এখানে এসেছে। এছাড়া কিছু সুশীল ব্যক্তি রয়েছে, তারাও কিন্তু এরকম মন্তব্য করছেন। কিছু কিছু মানুষ রয়েছে যারা হয়তো পজিটিভ মন্তব্য করছেন, তবে ম্যাক্সিমাম মানুষই কিন্তু এটা নিয়ে নেগেটিভ মন্তব্য করছেন। আসলে সত্যি ঘটনাটা না জেনেই কিন্তু তারা এই ধরনের মন্তব্যগুলো ছড়াচ্ছেন। তো বাংলাদেশে এখন যে অবস্থা চলছে, আসলে দেশের মধ্যে যে কি একটা পরিস্থিতি তৈরি করছে, বিশেষ করে বিএনপি, আওয়ামী লীগ, এনসিপি সবাই মিলেই কিন্তু সরকারকে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের প্রশ্নে জর্জরিত করছে, বিভিন্ন উস্কানি দিচ্ছে এবং সরকারকে প্রতিনিয়ত বিব্রত করছে। এছাড়াও বেশ কিছু কর্মকাণ্ড সরকারের পক্ষ থেকেও কিন্তু যেগুলো সাধারণ জনগণকে বিব্রত করছে। নির্বাচন নিয়ে প্রতিনিয়ত আলোচনা হচ্ছে, কিন্তু এটা নিয়ে কোনো সুরাহা এখন পর্যন্ত হয়নি। যদিও ইউনূস সরকার বলছেন যে খুব শীঘ্রই নির্বাচন হবে, কিন্তু এটা নিয়ে তারপরও প্রতিনিয়ত আলোচনা সমালোচনা হচ্ছে। শেষ শেষ পর্যন্ত কিন্তু সেনাবাহিনীও এই ব্যাপারটাতে জড়িয়ে গিয়েছে। তো যাই হোক, এবার আসি এই বাংলাদেশে কক্সবাজারে যে আমেরিকান সৈন্যগুলো এসেছে তারা মূলত কি কারণে এসেছে। এটা নিয়ে একটা নিউজ করেছে দৈনিক জনকণ্ঠ। শিরোনামে বলা হয়েছে বাংলাদেশে আমেরিকান সেনাবাহিনী কারণ জানা গেল। তো বাংলাদেশে যে আমেরিকান সেনাবাহিনী এসেছে, এখানে শুধু সেনাবাহিনী না, এখানে বিমান বাহিনীরও কিছু লোকজন এসেছে। আহ, তারা বাংলাদেশে মূলত এসেছে বাংলাদেশে যে ফায়ার সার্ভিস কর্মী রয়েছে তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য। আপনারা জানেন যে বাংলাদেশে ফায়ার সার্ভিস কর্মীরা ততটা প্রশিক্ষিত না, এবং যতটা ইনস্ট্রুমেন্ট থাকার কথা ফায়ার সার্ভিস সরঞ্জামে সেগুলোও কিন্তু পর্যাপ্ত পরিমাণে নেই। এছাড়া খুব বেশি যে দক্ষতার সাথে তারা কাজ করতে পারে সেটাও কিন্তু না। ইতিমধ্যে কিন্তু হাসিনা সরকার থাকতে বেশ কিছু জায়গায় আগুনের ঘটনা ঘটেছে, এবং কিছু গার্মেন্টসে আগুন লেগেছে, কিছু বিল্ডিং ধ্বংস হয়েছে। এরকম অনেক ঘটনা আমরা দেখেছি, যেখানে কিন্তু বাংলাদেশের যে ফায়ার সার্ভিসের কর্মীরা রয়েছে তারা কাজ করেছে মনে প্রাণে, কিন্তু ঠিক সেভাবে সফল হতে পারেনি। তো মূলত তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্যই কিন্তু এই আমেরিকান সেনাবাহিনী এবং বিমান বাহিনীর কিছু সদস্য বাংলাদেশে এসেছে। তো এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় মানে মানুষ এমন ভাবে বলা শুরু করলো যে ইউনূস সরকার সেন্ট মার্টিন দিয়ে দিয়েছে, এই সেই, মানে যা না তা প্রচার করা হচ্ছে। তারা সেখানে ৩ দিন প্রশিক্ষণ দিয়েছে এবং ২১শে মে তারা সেখান থেকে হয়তো চলে যাওয়ার কথা। এখন পর্যন্ত সেই খবরটা আমরা জানি না। হয়তো তারা চলে গেলেও যেতে পারে। অনেকে আবার এটাও বলছিল যে আরাকানে যে করিডোর দেওয়ার কথা ছিল সেটার জন্য এসেছে। আসলে মানুষ যা ভাবছে ঘটনা কিন্তু তার উল্টোটা। তারা কিন্তু বাংলাদেশে যে সশস্ত্র বাহিনীর মধ্যে যে ফায়ার সার্ভিসের কর্মীগুলো রয়েছে তাদেরকে প্রশিক্ষিত করার জন্যই মূলত এসেছেন এখানে। তো দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।